আসসালামু আলাইকুম সবাইকে। অনেকদিন পর একটা লম্বা ভিডিও নিয়ে আসছি। বাইরে কি সুন্দর বৃষ্টি, আল্লাহর রহমত। তার উপরে আজকে ছুটির দিন, শুক্রবার। আজকে আপনাদের সাথে আমার দুঃখের কথা শেয়ার করব। আজকে সারাটা দিন, শুক্রবার বৃষ্টির দিন, একটা যুদ্ধের মধ্যে ছিলাম, একটা যুদ্ধ পার করেছি। সেটা কেন, হঠাৎ হাজব্যান্ডের মন চেয়েছে সে তেহারি খাবে। তো তেহারি খাবে, সেটা ভালো কথা, কিন্তু ও জানে আমি তেহারি রান্না করতে পারি না, কখনো রান্না করিনি। আমার এটা ফার্স্ট অভিজ্ঞতা। তার উপরে শাশুড়ি মা বাসায় নি, কারণ তেহারি রান্না এগুলো আমার শাশুড়ি মাই করে থাকেন, মুরগি কাটা এগুলো শাশুড়ি মা করে থাকেন, তাই আমি অভ্যস্ত না। তো প্রথমে কি করব, বৃষ্টির মধ্যে ও আমাকে বাজারে নিয়ে গেল, বৃষ্টিতে ভিজে বাজার করলাম, এই যে বাজার করে নিয়ে আসছি। আজকে বাজারে গেলাম কাদার মধ্যে, বাজারে যাওয়ার অভিজ্ঞতাটা ভালোই হলো। এখন মুরগি কাটতেছে, মুরগি কাটা দেখে অনেকে বলবেন কি কাটতেছে, আসলে মুরগি তো কাটতে পারি না, ওই যে বললাম শাশুড়ি মা অভ্যাস খারাপ করে ফেলছে, এগুলো আমি অভ্যস্ত না। তো এখন মুরগি তো সমস্যা কি, যেভাবে ইচ্ছা সেভাবে কেটে ফেলি। এই যে বাইরে কি সুন্দর বৃষ্টি, অনেক সুন্দর পরিবেশ। এতক্ষণে হয়তো সবাই বুঝে গেছেন যে কেন বলছি যে আজকে আমি সারাদিন যুদ্ধ করছি, কারণ কেউ যদি কিছু না পারে তাহলে সেটা তার কাছে যুদ্ধের মতোই, সেটা যত ছোট কাজ হোক না কেন, এটা আমার কাছে যুদ্ধের মতো মনে হচ্ছে। তবে জানি না কেমন কি রান্না করতে পারবো। আমার এখন কাটাকুটি পর্ব চলতেছে। এখন আমি তেহারিতে আলু দিলে নাকি মজা হয়, তারা আলু খায়, সেই জন্য আমি প্রথমে আলু ভাজতেছি, এটা লাল করা পর্যন্ত ভাজবো। ততক্ষণে আমি একটু টক দই তৈরি করতেছি। দুধের মধ্যে লেবু দিয়ে টক দই বানিয়ে ফেললাম। বানানোর চেষ্টা ভালোই হয়, টক দই না থাকলে, বাসায় টক দই না থাকলে এভাবেই তো আমরা টক দই তৈরি করি ঘরোয়া পদ্ধতিতে। যেহেতু আজকে ফার্স্ট তেহারি রাঁধতেছি, অনেক ভুল ত্রুটি হবে, অনেক কিছু হবে। তবে আমার যেগুলো ভুল হয় সেগুলো আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন, তাহলে আমার শিখতে সুবিধা হবে। এই যে আমি টক দই বানিয়ে ফেলছি, জানি না কী হবে। এই তো আলু লাল লাল হয়ে আসছে, প্রায় বাদামি কালার রঙ। বাদামি কালার রঙ হলেই আমি এটা নামিয়ে ফেলবো। আমার আলু হয়ে গেছে, আমি নামিয়ে ফেলছি। এখন মাংস রান্নার প্রস্তুতি। এখন আমি প্রথমে তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম। বিশ্বাস করেন, মন থেকে রান্না করতেছি যেন ভালো হয়, যেহেতু হাজব্যান্ড খেতে চাইছেন। মজা না হলে তো আমি ব্যর্থ, এত কষ্ট করতেছি। আমি বাড়তি মশলা দিয়ে দিচ্ছি, জিরার গুঁড়া। আসলে তেহারি প্যাকেটের মশলা অনেকে দিয়ে রান্না করে, মশলা দিলেই হয়, তেহারি মশলাটা দিলেই হয়ে যায়, আর কিছু দিতে হয় না, অ্যাড করতে হয় না। কিন্তু আমাদের বাসায় মশলা এত পরিমাণে খায় যে সব কিছু অ্যাড করতে হয়। রসুন আদা সবই দিয়ে নিচ্ছি, কারণ মশলা বেশি খায়। এগুলো না দিলে নাকি মজা হয় না, তাদের কাছে ভালো লাগে না। এই জন্য এই যে এই প্যাকেটটা দিয়েই কিন্তু রান্নাটা হয়ে যায়, বাড়তি কোনো মশলা লাগে না, অনেকে দেয় না, কিন্তু আমি দিচ্ছি। এই যে মশলাটা পুরো দিয়ে দিব। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমি এটার মধ্যে হলুদের গুঁড়ো দিয়ে দিছি। হলুদের গুঁড়া দিতে হয় না, এই যে মরিচের গুঁড়াটা, ওরা ঝাল বেশি খায়, মরিচের গুঁড়াটা দিচ্ছি ঝাল হওয়ার জন্য। কিন্তু ভুলে ভুলে মাথার মধ্যে কী হয়েছে আল্লাহ জানে, ভুলে ভুলে হলুদের গুঁড়া দিয়ে দিছি। জানি না শেষ পর্যন্ত আমি কী তৈরি করতে পারবো। এই যে হলুদের গুঁড়া দেখেন, তাও একটু না, কতগুলো হলুদের গুঁড়া দিচ্ছি। আল্লাহ জানে কী রান্না করতেছি। সবাই আমার জন্য দোয়া করেন, আর ভুলগুলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কীভাবে রান্না করে বা কী কী দেওয়ার দরকার ছিল। আসলে প্রথম রান্না করতেছি তো ভুল হবেই। আমি আসলে এই যে তেহারি, বিরিয়ানি, তারপরে পোলাও, রোস্ট এগুলো রান্না করতে পারি না। এমনি টুকটাক সবই ভালোই পারি, কিন্তু এই জিনিসগুলো আমি রান্না করতে পারি না। আমার শাশুড়ি মা এগুলো রান্না করে। তারপরে এই যে এই মাছ কাটাকুটি, মাংস কাটাকুটি, এগুলো আমি তেমন পারি না। এই যে আমি একটু চিনিও দিয়ে দিচ্ছি যাতে একটু মিষ্টি মিষ্টি ফ্লেভার আসে। এগুলো সব উনি করে থাকেন। উনি আজকে বাসায় নাই, আর এই সুযোগে আমি কী পাপ করছি, কী অন্যায় করছি জানি না, আমার হাজব্যান্ড আমাকে এত বড় শাস্তি দিচ্ছে। আমার কষানো হয়ে গেছে, এখন মাংসতে পানি দিয়ে দিচ্ছি। পানিটা মনে হয় বেশি হয়ে গেল, এত পানি মনে হয় দিতে হয় না। ঠিক আছে, তো জানি আমার শাশুড়ি আমাকে বলছিল যে যে কয় পট চাল দিবা সেই কয় পট পানি কীভাবে যেন দিতে হয়। যাই হোক, ওইভাবে এই জন্য গ্লাস দিয়ে মেপে নিলাম চালটা, যাতে ওই পরিমাণের পানি আমি পোলার মধ্যে দিতে পারি। এই যে মাংসটা প্রায় হয়ে আসছে, এখন আমি টক দইটা দিয়ে দিলাম। আমি কী শিখাবো, আমি নিজেই পাই না কী শিখাবো। আমি জাস্ট আমার অভিজ্ঞতাটা, আমার যুদ্ধটা শেয়ার করতেছি, যাতে ভুল ত্রুটিগুলো সবাই কমেন্ট করতে পারে। এই যে আমি এখন পোলাও রান্না করছি, পোলার জন্য পেঁয়াজ, আদা, রসুন, পোলাওতে তো এগুলোই দেয়, আদা, রসুন, গরম মশলা এগুলো তো দেয়। এখন আমি পোলাও রান্না করব। আসলে তেহারি রান্না করতে যাই আমি লেটকা খিচুড়ি, ভর্তা খিচুড়ি বানাই ফেলছি। তবে চেহারা দেখে কোনো কিছু বিচার করবেন না, বিচার করা উচিত না। চেহারা খারাপ হলেও খেতে কিন্তু খুব মজা হয়েছিল। শাশুড়ি মার মুখে শুনেছি যে পোলার চাল নাকি মশলার মধ্যে ভাজা ভাজা করে নিলে নাকি ভালো হয়। এই তাই আমি ভাজা ভাজা করতেছি, যত ভাজা ভাজা ঝরঝরা করতেছি, নাড়তেছি। তারপর ওই তো মগ দিয়ে মাপছিলাম তো পোলাও চাল, এখন ওই মগ অনুযায়ী মেপে মেপে পানি দিতেছি, গরম পানি, ফুটানো পানি। অনেকটাই হয়ে আসছে, কিন্তু পোলাওটা কেমন যেন চাল চাল রয়ে গেছে, এই জন্য আমি আবার পলিতে করে ঠান্ডা পানিও দিয়ে দিচ্ছি। এখন মাংসটা ঢেলে দিব। হলুদ দেওয়ার কারণে মাংসটা কেমন হলুদ হলুদ হয়ে গেছে। দেখেন কি চেহারা, বানাইতে চাইছিলাম তেহারি, হয়ে গেছে একটা খিচুড়ি। তবে খেতে কিন্তু অনেক মজা হয়েছে।